বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন কি দেখবেন? প্রথম দিন তো আরতি দেখলেন, নৌকা বিহার করে সময় কাটালেন। দ্বিতীয় দিন সকাল সকাল উঠে স্নান সেরে পুজোটা দিয়ে নিন আগে কাশী বিশ্বনাথ মন্দিরে। সকালবেলা পুজো দিলে ভিড়টাও কম থাকে। তারপর টিফিন করে বেরিয়ে পড়ুন সাইট সিনের জন্যে। এই যে রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাটের রাস্তা। এটা গধুলিয়া চকে এসে মিলিত হয়েছে। এইটা হচ্ছে গধুলিয়া চক। আর যে দেখছেন নন্দী মহারাজের বাম দিকের রাস্তাটা হচ্ছে স্টেশনের রাস্তা, ডান দিকেরটা দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তা, পেছনের দিকটা হচ্ছে আশি ঘাটের দিকে যাওয়ার রাস্তা, আর সামনের দিকটা হচ্ছে গির্জাঘরের রাস্তা। এখানে আসলেই সমস্ত কিছু পেয়ে যাবেন গাড়ি। অটো করে এখানে অটো ধরে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ুন। স্টেশন যেতে গেলেও এইখান থেকেই অটো ধরে যেতে হয়। আমরা সাইট সিন করবো দুদিনে। যেগুলো দূরের জায়গা সেগুলো প্রথম দিন সেরে নিচ্ছি। 1200 টাকা অটো ভাড়া নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্যে। আমাদের চা খাওয়া হয়নি, প্রথমেই চা খেয়ে নিলাম। চায়ের কথা বেশ বলতেই হয়, কারণ চাটা এখানকার খুব সুন্দর, খেতে দারুণ লাগলো। রাস্তার ধারে চা খেয়ে আবারও অটো করে বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা যেতে হবে। আমরা যাব সর্বেদ মহামন্দির প্রথমে। এই মন্দিরটা কিন্তু আগে ছিল না, এটা তৈরি হয়েছে এখনও কাজ চলছে। পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। কার্পেটের উপর দিয়ে যদি না যান তাহলে পা পুড়ে যাবে, এতটাই গরম হয়ে গেছে মার্বেল। আর আমরা যেতে যেতে আমাদের যেতে যেতে দুপুর হয়ে গেছিলো। আর এই হচ্ছে ভেতরটা খুব সুন্দর। কিছুক্ষণ বসে বিশ্রামও নিতে পারেন। অনেকটা বড় জায়গা। এখানে কিন্তু ছবি তোলা যাবে। আমরা মন্দির দেখে বেরিয়ে আসলাম, আর ডান দিক দিয়ে বেরিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে হাতিয়া, এইদিকে মন্দিরের ডান দিকটা, এই দিকটা। তারপর চলে আসলাম বৌদ্ধ মন্দির দেখতে। এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাও, মোবাইল নিয়ে ঢুকতে পারবেন। এই জায়গাটা খুব একটা বড় না, কিন্তু নিরিবিলি, বেশ সাজানো গুছানো। বৌদ্ধদেবের অনেকগুলো মূর্তি তৈরি করা আছে। বাইরেও দেখলাম, এটা হচ্ছে একটা ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি আছে গোল্ডেন কালারের। বাইরেটা এইরকম। এই হচ্ছে সেই ঘরটা যেইখানে আমরা বৌদ্ধ মূর্তিটা দেখলাম। এটা একটা স্ট্যাচু। এবার আমরা বেরিয়ে যাব। এ হচ্ছে শাড়ি ঘর। এখানে শাড়ি তৈরি হয় আর বিক্রিও হয়। এইখানটায় শাড়ি তৈরি হচ্ছে, সেটাই দেখাচ্ছে। এই যন্ত্রপাতিগুলো এখানে আছে। বিক্রি হয় কি না জানি না, কিন্তু যন্ত্রপাতিগুলো রেখেছে দেখানোর জন্যে। দেখে কিছুই বুঝতে পারলাম না। আগে ছোটোবেলায় যখন তাঁতিপাড়া দিয়ে যেতাম তখন খুটখাট আওয়াজ পেতাম, হাত দুটো নড়তো, আমরা দূর থেকে দেখতাম। অত কৌতূহল ছিল না কিভাবে শাড়ি তৈরি হয়, সেটা কখনো খেয়াল করিনি। সেটা এখানে রেখেছে এই যন্ত্রটা। এটা হচ্ছে মিউজিয়াম। এখানে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাউ না, মোবাইল জমা দিয়ে ভেতরে ঢুকতে হবে। 20 টাকা টিকিট মূল্য। এই জায়গাটা বেশ বড়সড়। ভেতরে আছে পুরনো রাজরাজাদের প্রাচীন মূর্তি। আর এটা হচ্ছে সাঁচি স্তূপ। এখানে 5 টাকার টিকিট দিয়ে ঢুকতে হবে। এটাও বিশাল এলাকা। একটা রাজত্বকাল ধ্বংস স্তূপের তলায় ছিল, একদম ধ্বংসে পরিণত হয়েছে। এটা মনে হয় বিচারালয়, এরকম কিছু একটা হবে, জিজ্ঞেস করা হয়নি। কিছু দেখাচ্ছিল না। ফিরে আসলাম। ফিরে আসতে আসতে আমাদের 3টে বেজে গেল। এসে বাঙালি হোটেলে খাওয়া দাওয়া সারলাম। বাঙালি হোটেলের কথা বলছি কারণ একটাই আমরা বাঙালি হোটেল পেয়েছিলাম। তারপরে হোটেলে ফিরে আসলাম। সন্ধ্যাবেলা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দশাশ্বমেধ ঘাটে আরতি দেখে নিলাম। আগের দিন নৌকায় করে দেখেছি, আজকে ঘাটে দাঁড়িয়েই দেখলাম। বেশ সুন্দর লাগলো। ঘাটের পাশে একটা মন্দির আছে, এই সেই মন্দির, গঙ্গা মায়ের মন্দির। অনেকগুলো দেবদেবতা আছে। এই জায়গাটাও বিশাল। এটা দেখে আমরা ঘরে ফিরলাম। আজকে প্রোগ্রাম এখানেই শেষ। বেশ রাতও হয়ে গেছে। খেয়ে দিয়ে হোটেলে ফিরে আসলাম।